এই তোমার মাইকটা ফটফট করছে, বন্ধ করো। দেখো জয়েন্ট সেটআপ আমরা দেখে নিয়েছিলাম, আর তার সাথে দেখে নিয়েছিলাম যে কীভাবে পেরেন্ট কনস্ট্রেন্ট করে জয়েন্টের সাথে কন্ট্রোলারগুলোকে অ্যাড করতে হয়। এবার যেটা করি, আরেকবার স্কিন বাইন্ড করে নিই আমি। স্কিন থেকে বাইন্ড স্কিন দেখে নিই। বাইন্ড স্কিনে সেম ছিল তো, জয়েন্ট হায়ারার্কি, জিওডেসিক ভক্সেল, ডিস্টেন্স। এই বাবা, এটা ডিস্টেন্স হবে, এটা নেবার হবে। এক মিনিট আন্ডু করি। স্কিন বাইন্ড স্কিন, এখানে ক্লিক করলাম, এটা শুধু নেবার হবে, বাকি সবগুলো যা আছে ঠিক আছে। বাইন্ড স্কিন করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এই যে এটাকে সিলেক্ট করে, দেখো যখন আমরা এটাকে মুভ করছি দেখতে পাচ্ছ এই জায়গাটা এতটা এফেক্ট পড়ছে। হ্যাঁ, এটাকে সিলেক্ট করে যখন করছি দেখো এতটা এফেক্ট পড়ছে। এটা কি পড়ে হিউম্যান বডিতে? পড়ে না তো এরকম। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদেরকে স্কিন পেন্টিং করতে হবে। স্কিন পেন্টিং মানে স্কিন ওয়েট পেন্টিং বলে ওটাকে। ওয়েট মানে WEIGHT, ওয়েট, ঠিক আছে। ওই স্কিন ওয়েট পেন্টিং মানে কি, আমাদের যে জয়েন্টসগুলো রয়েছে, ওই জয়েন্টসগুলোর জন্য কতটা এরিয়াতে ইনফ্লুয়েন্স পড়বে, ওই জয়েন্টসটা মুভমেন্ট হলে, ওই জয়েন্টটা মুভমেন্ট হলে জয়েন্টটার জন্য কতটা এরিয়াতে এফেক্ট পড়বে, ওটাকে বলা হচ্ছে জয়েন্ট ইনফ্লুয়েন্স বা বলা হচ্ছে তোমার স্কিন ওয়েট পেন্টিং, ঠিক আছে। তো ওটা আমরা স্কিন ওয়েট পেন্টিং করব। তার জন্য কিভাবে করতে হবে স্কিন ওয়েট পেন্টিং আমি বলে দিচ্ছি, এক মিনিট। হ্যাঁ, তো যেটা আমি বললাম, তো স্কিন পেন্টিং কীভাবে করে। আচ্ছা, আমি এটাও বলে দিয়েছিলাম যে জয়েন্টস, প্রতি কটা জয়েন্টসের নাম রাখবে, নাম দিয়ে রাখবে, ঠিক। তো সিলেক্ট করলাম আমি স্কিনটাকে, দেন এখান থেকে আমরা চলে যাচ্ছি স্কিনের মধ্যে থেকে, দেখবে পেইন্ট স্কিন ওয়েটস, এখানে গিয়ে আমি এই অপশন বক্সে ক্লিক করব। তাহলেই তুমি দেখতে পাবে এইখানে, দেখবে ওই স্কিনের মধ্যে যে সমস্ত জয়েন্টসগুলো আছে ওগুলো তোমার এখানে দেখাচ্ছে। অ্যান্ড সেই জয়েন্টসগুলোকে সিলেক্ট করলে তুমি দেখতে পাবে ওই জয়েন্টসের জন্য কোথায় কোথায় এফেক্ট পড়েছে, ঠিক আছে, কতটা করে এফেক্ট পড়েছে ওটা তুমি দেখতে পাবে। তো এখান থেকে যেমন ধরো রুটে যদি আমরা সিলেক্ট করি তুমি দেখতে পাবে, আচ্ছা সবার প্রথম হয়তো তোমরা এরকম নাও দেখতে পেতে পারো, সবার প্রথম হয়তো তোমরা এরকম দেখতে পাবে, খুললেই এরকম দেখতে পাবে, ঠিক আছে। তারপর যখন আমরা কালার র্যাম্প অন করব তখন গিয়ে ওটা ওরকম দেখতে হয়। এটার কাজটা আমি পরে বলছি, প্রথমে আমি এটাতে বলে নিই। দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পাচ্ছি আমরা, এবং কোথাও দেখবে হোয়াইট কালারটা বেশি, কোথাও দেখবে আস্তে আস্তে গিয়ে ওখানটা গ্রে কালার হয়ে গেছে, তারপরে ব্ল্যাক হয়ে গেছে। এটার মানে কি, যেখানটা তুমি হোয়াইট দেখতে পাচ্ছ, ব্রাইট কালার দেখতে পাচ্ছ, যে জায়গাটা হোয়াইট দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হাই ইনফ্লুয়েন্স এরিয়া, ঠিক আছে। আর যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ যে ডার্ক বা ব্ল্যাক হয়ে যাচ্ছে ওটা হচ্ছে লো বা মিনিমাম ইনফ্লুয়েন্স এরিয়া, ঠিক আছে। হাই ইনফ্লুয়েন্স এরিয়া আর লো ইনফ্লুয়েন্স এরিয়া, এবার কোথাও ম্যাক্সিমাম আছে কোথাও মিনিমাম আছে, ঠিক আছে। তো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে ওরা ডিফাইন করছে। তো যেমন ধরো এই মাঝের যে পেলভিসটা, রুট যে জয়েন্টটা, ওটার জন্য তার মানে সব থেকে ইনফ্লুয়েন্স কোথায় আছে, এখানে। তো আস্তে আস্তে ওটা কমে যাচ্ছে, তাই তো। আচ্ছা, তারপরে দেখি, তারপরে দেখো লেগটা যেটা রয়েছে তার জন্য দেখো এই যে এই জয়েন্টটা, তার জন্য দেখো এই জায়গাটা এতটা পর্যন্ত এফেক্ট পড়ছে। তেমন শোল্ডারের দিকে যদি যাই, স্পাইন, ঠিক আছে, এই স্পাইন কলার বোন, এ দেখো কতটা এফেক্ট পড়ছে দেখতে পাচ্ছি আমরা। তো এই যে দেখছো এইখানে আমাদের কাছে অপশন থাকে এই ইনফ্লুয়েন্সগুলোকে এডিট করার। ইনফ্লুয়েন্সগুলোকে যদি আমরা এডিট করতে পারি তাহলেই দেখবে আমরা যেরকম এফেক্ট চাইছি ওরকম এফেক্ট আমরা পেয়ে যাব, বুঝতে পারলাম। কিন্তু আমি প্রেফার করি যেরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কাজ না করার। আমি প্রেফার যেটা করি সেটা হচ্ছে তোমার এখান থেকে কালার র্যাম্প,
যেটা হচ্ছে এইটা ইউজ কালার র্যাম্প, এটাকে যদি অন করে দাও তুমি দেখতে পাবে যে কোথাও ইয়েলো আছে, তারপর গ্রিন হচ্ছে, তারপর ব্লু হচ্ছে, দেখতে পাচ্ছ? তো এখানে কালার র্যাম্পের ক্ষেত্রেও বলে দিই সব থেকে হাইলি ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্স এরিয়া হচ্ছে হোয়াইট। দেন তারপরে যদি তার থেকে একটু কম ইনফ্লুয়েন্স এরিয়া তুমি যদি দেখতে পাও সেটা হবে তোমার অরেঞ্জ বা রেড, রেডের পর অরেঞ্জ, অরেঞ্জের পর ইয়েলো, ইয়েলোর পর গ্রিন, গ্রিনের পর স্কাই ব্লু, তারপরে হচ্ছে তোমার ব্লু। এইভাবে কালার র্যাম্পটা কাজ করে। এখানটা দেখো সবার প্রথমেই রয়েছে ইয়েলো, ইয়েলোর থেকে বেশি কিছু নেই এখানে, যে রেড থাকতো তার মানে ওটা আরও হাই ইনফ্লুয়েন্স হতো, বাট নেই এখানে। এখানে ম্যাক্সিমাম কী আছে? ইয়েলো। ঠিক আছে, ইয়েলো নিয়ে আমাদের কোনো চাপ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমরা এটাকে এরকমভাবে মুভ করাচ্ছি তখন অনেকটা বেশি এখানে ইনফ্লুয়েন্স পড়ে যাচ্ছে, তাই না? তার মানে এটাকে সিলেক্ট করবো আমরা, করে আরেকবার স্কিন পেন্টিংয়ে যাব, আর তারপর ওই যে জয়েন্টটা সিলেক্ট করা রয়েছে কলার বোন, ওর মধ্যে গিয়ে এখান থেকে দেখো এবার আমরা ব্রাশ দেখতে পাবো। কি কি ব্রাশ আছে এখানে? এটা হচ্ছে তোমার সফট ব্রাশ, এটা হচ্ছে সেমি সফট, এটা হচ্ছে হার্ড ব্রাশ বা সলিড ব্রাশ, তারপরে রেক্ট্যাঙ্গেল ব্রাশ বা স্কোয়ার ব্রাশ, এইভাবে রয়েছে। ঠিক আছে, তো এইভাবে রয়েছে। তো আমরা কোন ব্রাশটা নেব? আমরা নেব এই ব্রাশটা, সেমি সফট বা সেমি হার্ড, যেটা এটা নেব। সফট ব্রাশ নিয়ে আমরা যেটা করব, এই জায়গাটায় দেখো বেশি ইনফ্লুয়েন্স আছে বলে এরকম এটা ফুলে গেছে। এটাকে যদি আমি ইনফ্লুয়েন্সটা কমিয়ে দিতে পারি তাহলেই দেখবে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ইনফ্লুয়েন্সটা কমাবো কীভাবে? এবার তার জন্য আমাদেরকে এইখানটা দেখতে হবে। এখানে আমরা দেখতে পাবো কি আছে? ওপাসিটি। এটা কিন্তু এই যে পেইন্ট অপারেশনটা যেটা, এটা রিপ্লেস থাকবে। কি থাকবে? রিপ্লেস। পেইন্ট অপারেশনটা যেটা এই যে এইটা, এটা কি থাকবে? রিপ্লেস। পরে আমরা স্মুথ ইউজ করব, বাট থাকবে কি? রিপ্লেস। রিপ্লেস থাকাকালীন আমরা এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, যেখানটা আমাদের ইনফ্লুয়েন্স দরকার নেই ওখানটা ইনফ্লুয়েন্সটাকে ডিলিট করব। তার জন্য আমাদেরকে আগে এই ভ্যালু আর ওপাসিটিটা একটু বুঝতে হবে। ভ্যালু মানে কি? ভ্যালু হচ্ছে, ভ্যালু যখন 0 থাকবে তার মানে হচ্ছে আমরা ইনফ্লুয়েন্সটাকে মুছতে পারবো। ভ্যালু যখন 1 থাকবে তার মানে আমরা ইনফ্লুয়েন্স অ্যাড করতে পারবো। বুঝতে পারলে? ভ্যালু যখন 0 থাকছে, আচ্ছা, ভ্যালু যখন 0 থাকছে তখন ইনফ্লুয়েন্স আমরা রিমুভ করতে পারবো, আর যখন 1 থাকছে তখন আমরা অ্যাড করতে পারবো। তো আমরা এখান থেকে কী করতে চাইছি? রিমুভ। তার মানে এটাকে কি করে দেবো? 0। আর ওপাসিটি মানে হচ্ছে ব্রাশের যে ডেনসিটিটা, কতটা বেশি কাজ করবে ব্রাশ, ওটা হচ্ছে ওপাসিটি। যদি ওপাসিটি 1 থাকে তার মানে খুব তাড়াতাড়ি কাজ করবে, দেখতে পাচ্ছ? আর ওপাসিটি যদি মিডিয়াম থাকে তাহলে একটু বেশি ঘষতে হবে, দেখো, দেখতে পাচ্ছ? বুঝতে পারলে? আমি ওপাসিটিটা একটু বাড়িয়ে দিলাম। আর ব্রাশ বাড়ানোর জন্য বি প্রেস করে লেফট ক্লিক বা রাইট ক্লিকে ড্র্যাগ করব। এই দেখো, এবার এই জায়গাটা আমি কোনো ইনফ্লুয়েন্স রাখতে চাইছি না, যার জন্য আমি, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কমিয়েছি, পুরোটা কমেনি বাট কমেছে তো। এবার তুমি বলবে স্যার তাহলে পুরোটা কমানোর জন্য কি করব? আমি বলে দিচ্ছি। ঘটনাটা কি হয়েছে, এইখানে একটা জয়েন্ট আছে, এখানে একটা জয়েন্ট আছে। যখন দেখবে এই জয়েন্টটার পুরোটা মুছে দেওয়ার পরেও তোমার ইনফ্লুয়েন্স এখনও থেকে যাচ্ছে, তার মানে তোমাকে বুঝতে হবে ওই জয়েন্টের জন্য হচ্ছে না ওটা, ওটা ঠিক তার পরের যে জয়েন্টটা রয়েছে ওটার জন্য হচ্ছে। তো আমরা ঠিক তার পরের জয়েন্টটাকে সিলেক্ট করবো, এই দেখো। দেন আমরা যদি এখান থেকে কমাই, এই দেখো, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই দেখো, হলো, ঠিক হলো। তারপর এটা তো হয়ে গেল, আমরা ইনফ্লুয়েন্স যেখানে আছে বা নেই আমরা মুছে টুছে দিলাম। আমাদেরকে তারপর এটাকে স্মুথ করতে হয়, স্মুথ না করলে জিনিসটা দেখতে খারাপ লাগে। তো স্মুথ করার জন্য এখান থেকে দেখো আমরা নিয়েছিলাম পেন্ট, এবার নেব আমরা, নিয়েছিলাম রিপ্লেস, এবার নেব স্মুথ। নিয়ে যখনই আমরা এখানটা এরকমভাবে, আর স্মুথ নিয়ে না কখনো একদম
এই ওপাসিটি হাই রেখে কাজ করব না, একটু কম রেখে কাজ করব, ঠিক আছে। এই দেখো স্মুথ করে দিলাম এই জায়গাটা। স্মুথ করে দিলে কি হয়, ট্রানজিশনটা স্মুথ হয়ে যায়, তাতে ওই যে ডিসপ্লেসমেন্টটা যেটা ডিস্টরশনটা যেটা তৈরি হয় ওটাও স্মুথ হয়। বুঝতে পারলে? এই দেখো, ঠিক আছে, ক্লিয়ার তোমাদের কাছে? এইভাবে স্কিন পেন্টিং করতে হয়। এখন যদি আমি এটাকে ধরে মুভ করাই, বা মুভ তো নয়, রোটেট করাই, আর উল্টো দিকে হয়ে গেছে। এবার দেখো নিচের দিকে জিনিসটা কিন্তু এখানটা একটু প্রবলেম হচ্ছে, হচ্ছে তো? যদিও নিচের দিকে করার সময় এটাকে একটুখানি নামাতে হয়, দেন এটাকে একটুখানি এরকম করতে হয়, তবুও দেখো প্রবলেমটা কিন্তু রয়েছে এখানটা। কেন রয়েছে? কারণ এই জয়েন্টের জন্য যতটা ইনফ্লুয়েন্স দরকার তার থেকে আমি একটু বেশিই কমিয়ে ফেলেছি। তাহলে আমি আবার এখানে সিলেক্ট করব, এটাকে ক্লিক করব, আর তারপর দাঁড়াও তার আগে এটাকেও আরেকটুখানি আমি এরকম করে নিই, নাহলে আমি ঠিক করতে পারবো না এটাকে। এটাকে সিলেক্ট এরকম, আর তারপরে এখান থেকে ভ্যালুটাকে আমরা এবার অ্যাড করব হালকা হালকা করে। তমসা, বুঝতে কি বুঝতে পারছো? আচ্ছা, আমরা শিফট চেপেও স্মুথ করতে পারি, হ্যাঁ। দেখতে পাচ্ছ, আমরা শিফট চেপেও কিন্তু স্মুথ করতে পারি। তো অ্যাকচুয়ালি এখানে ইনফ্লুয়েন্স দরকার, বাট অল্প দরকার। যাই হোক, এবার যদি আমি এটাকে রোটেশন করি, আচ্ছা এবার এটাতেও দেখতে হবে যে এইটার জন্য কোনো কিছু হচ্ছে কিনা। দেখো, দাঁড়াও 1 মিনিট সিলেক্ট করি, নাহলে বুঝতে পারবো না। না, এলবোর জন্য কিছু হয়নি, এলবোর জন্য এখানে কোনো কিছু নেই, যা আছে শোল্ডারের জন্যই আছে। তো এই জায়গাটা ইনফ্লুয়েন্স একটু কম হয়ে গেছে, এই জায়গাটা একটু বাড়িয়ে দেবো, ভ্যালু বাড়িয়ে দিলাম, অপাসিটি বাড়িয়ে দিলাম। দেখতে পেলে এই জায়গাটা দরকার ছিল, যেটা কমে গেছিল। একটু কমিয়ে নেবো, ব্রাশটাকে একটু ছোটো বড়ো করেও কাজ করতে হতে পারে। কখনো কখনো তোমার যদি মনে হয় এইটা নিয়ে কাজ করবে, তুমি ওটা নিয়েও কাজ করতে পারো। আমার যেমন এক্ষুনি মনে হলো। আচ্ছা, যেমন ভ্যালু আমরা এখান থেকে কপি করতে পারি, পিক করতে পারি মেবি। যেমন এই জায়গাটা নিলাম, এই জায়গাটা আমার মনে হয় একটুখানি কাজ করা উচিত সেটিতে। এতটা নয়, হ্যাঁ। আর তারপর এখান থেকে স্মুথটা নিয়ে স্মুথ করে দেওয়া উচিত।
এটা একটু সময় সাপেক্ষ কাজ, ঠিক আছে, একটু বোরিংও লাগতে পারে, বাট রিগিং এরকমই হয়। যত রকম পসিবল মুভমেন্টস আছে এগুলো করে করে দেখতে হয়, দেখতে পাচ্ছ, করে করে দেখতে হয়, অ্যান্ড ওই অনুযায়ী বুঝতে পারছো। এবার এর যা অ্যানাটমি আছে সেই অ্যানাটমি অনুযায়ী এর হাত এতটাই উঠবে, বুঝতে পেরেছো। তার থেকে বেশি হলে তোমাকে যেটা করতে হবে যে এখানটা ইনফ্লুয়েন্স এরিয়ার এই জায়গাটা বাড়াতে হবে, ঠিক আছে। এটা ডিপেন্ড করছে যে কতটা পর্যন্ত তোমার হাত উঠবে না উঠবে, বডির অ্যানাটমির উপরেই ডিপেন্ড করে এইগুলো, ঠিক আছে, যে ওটা রিয়েলিস্টিক ক্যারেক্টার না কার্টুনিশ ক্যারেক্টার, ঠিক আছে। তো এই হচ্ছে স্কিন পেন্ট। এবার এই যেরকম আমি কাঁধে করলাম মানে হাতে করলাম, এরকমভাবেই তোমাদেরকে বাকি জয়েন্টগুলোতে করতে হবে, বুঝতে পারলে। আর আঙুলে এখানে বলেছিলাম 5টা আঙুল বানাতে, ওটা তোমরা 5টা আঙুলই বানাবে, ঠিক আছে। আর বডির এই জায়গাতে খুব একটা প্রবলেম হয় না, এই জায়গাগুলো নর্মালি থাকে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই জায়গাগুলো নর্মাল থাকে, ঠিকঠাকই থাকে, এইগুলোতে অত প্রবলেম হয় না। মেন প্রবলেম হয় হচ্ছে তোমার এই হাতের এই জায়গাটায়, ঠিক আছে, ওই জন্য আমি এই জায়গাটাই দেখিয়ে দিলাম। বাকিগুলো আর কোনো প্রবলেম হয় না, ঠিক আছে, খুব একটা বেশি প্রবলেম হয় না। তাও করে দেখবে, না করে দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে। যেমন এই মাথার এটাই দরকার আছে, মাথাটা যখন মুভ করছি ডিস্টর্ট হচ্ছে, দেখতে পাচ্ছ, এটাকে ঠিক করতে হবে। তো এটাকে সিলেক্ট, খুব কয়েকটা জায়গাতেই হয়, এমন এমন নয় যে সব কটাতেই তোমাকে স্কিন পেন্টিং করতে লাগবে। মাথার ওটা যেটা রয়েছে ওটা হচ্ছে তোমার এইটা। দেখো কি হচ্ছে যখন আমরা এটাকে মুভ করছি, এটা তো হচ্ছে গলারটা, দেখতে পাচ্ছ গলারটা ঠিক আছে, গলারটা নিয়ে কোনো চাপ নেই। এইটা যেটা রয়েছে এটাতে আমাদেরকে কিন্তু এই জায়গাটা পুরো হাই ইনফ্লুয়েন্স রাখতে হবে। তার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা রিপ্লেস নিয়ে ওপাসিটি ভ্যালুটা বাড়িয়ে নেব, ওপাসিটি বাড়িয়ে নেব, দেন এখান থেকে এটাও নিতে পারি, ঠিক আছে। এটা যেটা হার্ড ব্রাশটা নিলাম, তারপর এখান থেকে আবার সফট ব্রাশ নিয়ে আমরা ভ্যালুটা ওপাসিটিটা কমিয়ে নেব, কমিয়ে এখান থেকে বুঝতে পারছো তো কী করছি। কারণ মাথা নড়লে আমাদের কিন্তু মুখে এরকম কোনো ডিস্টরশন হয় না, তার জন্য আমরা এটা ওরকমভাবেই করছি। বুঝতে পারছি আমি কি বলছি? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, হোয়াইট এই কারণে করলাম যে যখন আমরা মাথার ওই কন্ট্রোলারটা ধরে মুভ করছিলাম না, তখন মাথাটায় ঠিকঠাক ইনফ্লুয়েন্স না থাকার জন্য, মুখটাতে ঠিকঠাক ইনফ্লুয়েন্স না থাকার জন্য মুখটা না একটু লম্বাটে হয়ে যাচ্ছিল বা একটু চ্যাপটা হয়ে যাচ্ছিল, ডিস্টরশনটা বেশি হয়েছিল। এখানে হার্ডস মানে এখানে হার্ড সিলেকশন হওয়া উচিত, হার্ড ইনফ্লুয়েন্স হওয়া উচিত, সেই জন্য আমি এটাকে, বুঝতে পারলে। বাকি এখান থেকে আমাদেরকে যেটা করা উচিত, আমাদের একটু কমিয়ে দেওয়া উচিত।
এই জায়গাগুলোকে আমি স্মুথ করে দিচ্ছি। তারপরে যদি দেখি ইনফ্লুয়েন্স এই জায়গাটাও বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা এখান থেকে রিমুভ করে দেবো। দেখি একবার, এবার সিলেক্ট করে এটাকে, এবার মাথাটা দেখো, এবার মুখটা দেখেছো? আগে মুখটা যেটা হয়েছিল ইলাস্টিকের মতো কীরকমভাবে লম্বা বা ছোট হয়ে যাচ্ছিল, এখন কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। এবার যখন আমরা মাথার মুভমেন্ট দেবো, তখন কিন্তু শুধু মাথার মুভমেন্ট দেবো না, যখন অ্যানিমেশন হবে তখন কিন্তু তোমার এইটাও মুভ হবে, ঘাড় প্লাস মাথা। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? অসুবিধা হচ্ছে? বলছি, ধরো তুমি চাইছো যে মাথাটা যেটা আছে ওটা এরকম হবে, মানে এতটা বেগবে, ঠিক আছে? তখন কিন্তু আমরা অ্যানিমেশন করার সময় তুমি চাইছো যে মাথাটা পুরো উপরের দিকে দেখবে, তখন কিন্তু আমরা শুধুমাত্র মাথার কন্ট্রোলার ধরে দাঁড়াবো। শুরু থেকে গিয়ে এটাকে অফ করি তো, জয়েন্টসটাকে। তখন কিন্তু আমরা শুধুমাত্র মাথার কন্ট্রোলার ধরে এরকম করব না। আমরা কি করব, আমরা অ্যানিমেশন করার সময় প্রথমে ঘাড়ের কন্ট্রোলারটাকে একটু মুভ করব, দেন মাথার কন্ট্রোলারটাকে মুভ করব। বুঝতে পারলে? চোখ দুটো যেহেতু ওর সাথে এই করা নেই, তার জন্য এখানে বেরিয়ে এসছে, আদারওয়াইজ বুঝতে পারছো আমি কি বলছি? যেমন হাতের ক্ষেত্রে করলাম, তখন যে হাতটাকে যদি ওপরে তুলতে হয়, তাহলে যেমন শোল্ডারে কাজ হবে তেমন কলার বোনে কাজ হবে। মানে হাতটাকে যদি উপরে তুলতে চাও, তোমার প্রথমে কলার বোনে কাজ করতে হবে, দেন শোল্ডারেরটা ধরে ওপরের দিকে তোলো। বুঝতে পেরেছো? এই যে এরকমভাবে হবে ব্যাপারটা, এরকম এইরকমভাবে হয়। তো তেমনই হচ্ছে, মাথাটাও যখন উপর দিকে উঠবে, তখন শুধুমাত্র মাথা উপর দিকে উঠবে না, তাহলে দেখবে তোমার গলার এখানটা প্রবলেম হবে। কি করতে হবে তোমাকে? এইটাকে ধরে এরকমভাবে ঘোরাতে হবে। অ্যাকচুয়ালি তাই হয়, আমরা যখন মাথাটা তুলি তখন কিন্তু আমাদের শুধু মাথাতে কাজ হয় না, আমাদের ঘাড়টাও কিন্তু পেছন দিকে যায়। ঠিক আছে? তো সেটাই বলছি আমি। ঠিক আছে? তো এবার দেখো, তুমি যেমন এইদিকে কন্ট্রোলারে কাজ করেছো, তুমি ঠিক করেছো এটাকে, এদিকেরটা তো ঠিক করোনি। ঠিক আছে? এদিকেরটা তো আমরা ঠিক করিনি, এ দেখো বেরিয়ে যাচ্ছে। তাহলে কি করলে আমাদের দুটো দিক আমরা সেম পাবো? দেখো, এটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে দেখাই তোমাদেরকে, তুমি দেখবে শোল্ডার এল যদি আমি সিলেক্ট করি, কলার বোন এল এটা এরকম দেখতে, কলার বোন আর এটা এরকম দেখতে, দুটো আলাদা আলাদা দেখতে। দেখো, দেখতে পাচ্ছ? কারণ এটা ডিফল্ট আর এটা হচ্ছে কাস্টম, আমরা যেরকম তৈরি করেছি। তো এটাকে আমরা ডুপ্লিকেট করব কিভাবে? এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা যাব স্কিন থেকে গিয়ে আমরা করব মিরর স্কিন ওয়েট। এবার এখান থেকে এখানটায় ক্লিক করব, করে মনে আছে বলেছিলাম যেমন স্কেলেটনকে মিরর করেছিলাম, হ্যাঁ, এক্স ওয়াই আর ওয়াই জেড বাদ দিয়ে আমরা এক্স ওয়াই আর এক্স জেড বাদ দিয়ে ওয়াই জেডকে ধরেছিলাম, কারণ এক্সের দিকে লাগবে বলে, এক্স মাইনাসের দিকে লাগবে বলে। এখানেও তেমনি এক্স ওয়াইটিকে সিলেক্ট করে মিরর করে দিলাম। এবার তুমি যদি দেখো, তাহলে তুমি দেখতে পাবে এইটাতে যেরকমভাবে কাজ করছে এটাতেও ঠিক সেইভাবেই কাজ করবে। দেখতে পাচ্ছ? বুঝতে পারলে? ওকে, তো এটা হয়ে গেল আমাদের স্কিন পেন্টিং। ঠিক আছে? আচ্ছা, আজকে এর সাথে আমি আইকে হ্যান্ডেলটাও দেখিয়ে দেবো, তাতে কী হবে, বডির রিগটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দিন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার ফেস রিগ বা এক্সপ্রেশনের জন্য যে রিগটা তৈরি হয় যেভাবে ব্লেন্ড শেপ দিয়ে, ওটা দেখাবো। ঠিক আছে? আচ্ছা, এবার আমি বলি যে আইকে আর এফকে, ঠিক আছে, লিখে রাখো একটা জায়গায়, আইকে
অ্যান্ড এফ কে, আর তারপর দুটোর ফুল ফর্ম বলছি। কী হলো, খাতা কই? ঠিক আছে, আই কে এফ কে। এফ কে এর ফুল ফর্ম লেখো, ফরওয়ার্ড কাইনেমেটিক্স। ফরওয়ার্ড কাইনেমেটিক্স, ঠিক আছে। আর আইকের ফুল ফর্ম হচ্ছে ইনভার্স কাইনেমেটিক্স। লিখেছ? আচ্ছা, দুটোর মধ্যে তফাৎ কি বলে দিই। ধরো দুটো হচ্ছে, ধর না দুটো, এই আইকে আর এফকে এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি দুটো মেথড, ঠিক আছে, দুটো ওয়ে বা দুটো মেথড। একটু ওয়েট করো, জলটা খেয়ে নিই। আচ্ছা, এফকেতে কি হচ্ছে দেখো, দুটো মেথডেই দুটো মেথড কিন্তু রেজাল্ট একই রকম আসে প্রায়। কীরকম, ধরো তুমি রেজাল্ট চাইছো কি, এই হাতটা, তোমার যে হাতটা আছে এটা ধরো এরকম বেন্ড হবে, ঠিক। এবার এটাকে বেন্ড করাতে গেলে তোমার কাছে সবার প্রথম যে অপশানটা থাকে সেটা হচ্ছে এফকে বা আইকে, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা। ধরো আমি এফকে দিয়ে স্টার্ট করছি। ধরো তোমার এই হাতটাকে এরকম বেন্ড করবে, তো এফকেতে করলে এটা কীভাবে বেন্ড করতে হবে, তোমাকে এই কন্ট্রোলারটাকে আগে, মেইন যে প্যারেন্টটা রয়েছে এটাকে আগে তোমাকে এরকমভাবে মুড়তে হবে, ঠিক আছে, এখান থেকে এরকম তুলতে হবে। দেন এই যে এখানটা এই প্যারেন্টটা যেটা রয়েছে এটাকে এরকমভাবে মুড়তে হবে, তারপর এইটাকে মুড়তে হবে, তবে গিয়ে তোমার এই জিনিসটা এলো। তার মানে কি, তুমি পরপর পরপর পেরেন্ট ধরে ধরে কাজ করছো। মেইন যে পেরেন্ট, তার মধ্যে যে চাইল্ড আছে, তার মধ্যে যে চাইল্ড আছে, তার মধ্যে চাইল্ড আছে, এইভাবে হচ্ছে পরপর ফরওয়ার্ড ওয়েতে যাচ্ছ। তাই জন্য এটাকে বলে ফরওয়ার্ড কাইনেমেটিক্স, ঠিক আছে। এখানে রিস্ট ডিপেন্ড করছে এলবোর ওপর, এলবো ডিপেন্ড করছে শোল্ডারের ওপর, শোল্ডার ডিপেন্ড করছে কলার বোনের ওপর, কলার বোন ডিপেন্ড করছে স্পাইনের ওপর। বুঝতে পারছো? তো এরকম পরপরভাবে ডিপেন্ড করছে। তো রিস্ট মেন হচ্ছে, ফোকাস করো রিস্টে। রিস্ট কার উপর ডিপেন্ড করছে? আলটিমেটলি শোল্ডারের ওপর বা কলার বোনের ওপর, ঠিক। শোল্ডারই ধরে রাখো, এলবো ডিপেন্ড করছে, সরি রিস্ট ডিপেন্ড করছে শোল্ডারের ওপর। মানে শোল্ডার যদি মুভ করে তাহলে রিস্ট মুভ হবে, শোল্ডার যদি কি বলে তোমার রোটেট হয়, রিস্টও মুভ হবে, রোটেট হবে। বাট রিস্ট যদি রোটেট হয় বা মুভ হয়, শোল্ডার কিন্তু রোটেট বা মুভ হবে না। এটা হচ্ছে এফকে। তো এইরকম সিচুয়েশন কোথায় কোথায় লাগতে পারে, কোথায় কোথায় কাজে আসতে পারে? যেমন ধরো ওয়াক সাইকেল। ওয়াক সাইকেলে আমরা যখন কোনো হিউম্যানের ওয়াক সাইকেল তৈরি করব, যে ও হাঁটছে, তখন দেখবে আমাদের হাতের যে মুভমেন্টটা হয়, ওই মুভমেন্টে তুমি দেখতে পাবে যে আমাদের শোল্ডারের উপর ডিপেন্ড করবে আমাদের রিস্টটা কার উপর ডিপেন্ড করবে? শোল্ডারের উপর। যে শোল্ডার কোন দিকে যাচ্ছে সেই অনুযায়ী রিস্টটাও ওদিকে যাবে। আগে যাবে পরে যাবে সেটা পরের কথা, ফলত্রের কথা বলছি। আগে যাবে বা পরে যাবে ওটা পরের কথা, কিন্তু শোল্ডার যেদিকে যাচ্ছে শোল্ডারের উপর ডিপেন্ড করে রিস্টটা মুভ করছে বা রোটেট করছে, ঠিক। এটা হয়ে গেল এফকে মুভমেন্ট, তার জন্য আমরা এফকে ইউজ করছি, ঠিক। এবার ধরো আইকেটা কি? আইকে হচ্ছে ইনভার্স কাইনেমেটিক্স। ধরো তুমি দেখাতে চাইছো কেউ একজন কোনো অবজেক্টকে ঠেলছে, পুশ করছে। এখানে তুমি দেখতে পাবে যে তোমার যে হাতটা, ওটা ওই অবজেক্টের সাথে স্টিক, তাই না? অবজেক্টের সাথে তোমার ওই হাতটা স্টিক হয়ে রয়েছে। এবার তুমি যখন অবজেক্টটাকে ঠেলছো তখন কিন্তু দেখবে তোমার বডি মুভ করছে, কিন্তু তোমার রিস্ট মুভ করছে না,
তার মানে মাঝখানে যে এলবোটা রয়েছে ও কিন্তু নিজে থেকে অ্যাডজাস্ট করছে। হ্যাঁ, ওই যে গ্যাপটা রিস্ট আর তোমার শোল্ডারের মধ্যে যে গ্যাপটা, ওটা কে অ্যাডজাস্ট করছে? এলবোটা। তার মানে এখানে কিন্তু তোমার যে রিস্ট আছে, রিস্ট কিন্তু শোল্ডারের উপর ডিপেন্ড করছে না, শোল্ডার ডিপেন্ড করছে রিস্টের ওপরে। বুঝতে পেরেছো? মানে শোল্ডার রিস্টের উপর ডিপেন্ড করুক না করুক, এইটুকুনি মাথায় রাখো যে এখানে কিন্তু রিস্টটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এখানে কিন্তু রিস্ট শোল্ডারের উপর ডিপেন্ড করছে না। আগেরটা এফকেতে কি হচ্ছিল, যে শোল্ডার যেদিকে মুভ করছিল রিস্টও সেদিকে মুভ করছিল, ওটার এফেক্টেড হচ্ছিল শোল্ডারের জন্য রিস্টটা। কিন্তু আইকেতে কি হচ্ছে, আইকেতে রিস্টের জায়গাতেই রয়েছে, পুরো বডি মুভ করে গেলেও রিস্ট কিন্তু রিস্টের জায়গাতেই রয়েছে। যেই কেসটা হয় আমাদের, মানে যেই জিনিসটা হয় আমাদের পায়ের ক্ষেত্রে, যখন আমরা বসি, মানে কীরমভাবে বসি, দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে থাকতে ধরো উঠবস যেভাবে করি আমরা, সিট আপ যেভাবে করি, আমরা বসে পড়লাম তো যদি ওটা আমাদের পা এফকেতে থাকতো তাহলে কী হতো বলো তো, আমাদের বডির সাথে আমাদের পাও মাটির তলায় চলে যেত বডিকে নিচের দিকে নামালে। কিন্তু যেহেতু ওটা আইকেতে থাকে তার জন্য পা নিজের জায়গাতেই থেকে যায়। আমরা বডি নামালে, বডিটা যখন নামাই তখন কী হয়, হাঁটুটা ভাঁজ হয়ে যায়, নিটা ভাঁজ হয়ে যায়, ফোল্ড হয়ে যায়, ওটা আইকেতে থাকে বলে। বুঝতে পারলে? যার জন্য দেখো এখানে এই যে দেখো রুট আছে, এই রুট ধরে যদি আমি নামাই, দেখতে পাচ্ছ পাও নেমে যাচ্ছে নিচের দিকে, কিন্তু বসছে কি নিচের দিকে? বসছে না। তো কোথাও কোথাও ওই জন্য আইকে লাগে, কোথাও কোথাও এফকে লাগে। যেমন হাত, হাত আমি নর্মালি এফকেই ধরছি, কীভাবে আইকে করতে হয় সেটা আমি এবার এখন দেখাবো, বাট আমি পায়ে দেখাবো, ওটা হাতেও তোমরা ইউজ করে নিতে পারো। ঠিক আছে? আইকে হ্যান্ডেল করার জন্য আমরা জয়েন্টসটাকে অন করব। ঠিক আছে, দেখতে পাচ্ছ জয়েন্টস অন করলাম। জয়েন্টস অন করার পর আমি আপাতত কী করছি, শো থেকে গিয়ে পলিগনটাকে অফ রাখছি, সব নান করে দিই, নান করে দিয়ে আমি অন রাখবো কী কী, পলিগনটাকে অফ রাখছি, কার্ভ সারফেস অন রাখছি, আর অন রাখছি হচ্ছে জয়েন্টস। ঠিক আছে? আইকে হ্যান্ডেল করার জন্য কি করব, এখন দেখো, এখন পাটাকে যদি মুভ করাতে যাই তার মানে প্রথমে আমাকে এইটাকে ধরে মুভ করতে হবে, তাই না? তারপর এটাকে ধরে মুভ করতে হবে, তাই তো? এরকমভাবে করতে হচ্ছে, মানে ফরওয়ার্ড ওয়েতে করতে হচ্ছে, এটাকে এফকে বলছি। আইকে করতে গেলে আমাদেরকে নিতে হবে স্কেলেটন থেকে ক্রিয়েট আইকে হ্যান্ডেল, এখানে এইটাই ক্লিক করব অপশন বক্সে, এবং এখান থেকে আমরা নেব রোটেট প্লেন সলভার, সিঙ্গেল চেন নেব না, কি নেব? রোটেট প্লেন সলভার। তাতে কি হবে, আমাদের হাঁটুটা যখন তৈরি হবে, মানে যখন আইকে তৈরি হয়ে যাবে, হাঁটুর যে যখন আইকে হয়ে যাওয়ার পর যখন আমরা ওই আইকে হ্যান্ডেল ধরে আমরা মুভ করবো, হাঁটুটা তো ভাঁজ খাবে বা এলবোটা ভাঁজ খাবে, সেই এলবোর যে ডিরেকশন বা হাঁটুর যে ডিরেকশনটা কোন দিকে হবে সেটা ঠিক করার জন্য আমাদের পোল ভেক্টর দরকার, এবং সেই পোল ভেক্টর হচ্ছে এক ধরনের কন্ট্রোলার। সেই পোল ভেক্টর ডিসাইড করে যে আমাদের হাঁটুর ডিরেকশন কোন দিকে হবে, এবং সেটা তখনই হবে যখন আমরা রোটেট প্লেন সলভার ইউজ করব। তো তাই জন্য আমরা সিঙ্গেল চেন ইউজ করবো না, কি ইউজ করব? রোটেট প্লেন সলভার। রোটেট প্লেন সলভার ইউজ করলাম, করে এখান থেকে আমরা প্রথমে ক্লিক করব এই গোড়ালিতে, তারপর ক্লিক করব এখানটা। যেই আমরা করলাম এই ব্যাপারটা, সাথে সাথে তুমি দেখতে পাবে এখান থেকে যদি আমরা ওই লোকেটারটা অন রাখি, দেখতে পাবে না এরকমভাবে, দাঁড়াও তো, আমি অল করে দিচ্ছি, শুধু অফ রাখছি পলিগনটা। ঠিক আছে, এবার আইকে হ্যান্ডেল নিয়ে আমি এটাই ক্লিক করলাম, তারপর কোথায় ক্লিক করব? এটাতে। এই দেখো, দেখতে পাচ্ছ মাঝখানে একটা ব্রাউন কালারের লাইন তৈরি হয়ে গেছে, আর নিচে দেখতে পাবে একখানা এই ব্রাউন কালারের লোকেটার চলে এসছে। এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে এইবার যদি এটাকে ধরে আমরা ওপরের দিকে মুভ করি, দেখো দেখতে পাচ্ছ? আমরা যদি এখান থেকে পলিগনও অন করি তাহলেও তুমি দেখতে পাবে, দেখতে পাচ্ছ? আর তোমার যদি মনে হয় তুমি এটাকে ধরে নিচের দিকে মুভ করাবে, এক মিনিট, এটা অ্যাকচুয়ালি এটার সাথে জয়েন্ট করা নেই বলে, এটা একটা কন্ট্রোলার লাগে, জয়েন্ট করা নেই বলে এরকম হচ্ছে। যখন দেখবে তুমি এটাকে ধরে নিচের দিকে মুভ করবে না, দেখবে যে আইকেটা আইকের জায়গাতেই থাকবে, ও নিচের দিকে নেমে যাবে। যাই হোক, তো এইভাবে আমরা কি তৈরি করলাম? আইকে হ্যান্ডেল। বুঝতে পারলে কি তৈরি করলাম? আইকে হ্যান্ডেল। অ্যান্ড এখান থেকে যখনই তুমি এটাকে অফ করবে না, পলিগনটাকে, তুমি দেখতে পাবে এখানে একটা অ্যারো তৈরি হয়েছে। এই অ্যারোটা হচ্ছে তোমাকে দেখানোর, বোঝানোর জন্য যে ওর আইকে হ্যান্ডেলটা কোন দিকে মুড়ছে, নিটাকে কোন দিকে মুড়ছে সেটা বোঝানোর জন্য হচ্ছে এই আইকে হ্যান্ডেলটা।
ঠিক আছে, এতটা ক্লিয়ার? তাহলে এইভাবে আইকে তৈরি করা যায়। অ্যান্ড দেন আমরা যেটা করব, একটা এরকমভাবে একখানা কন্ট্রোলার তৈরি করব, যেটা তোমরা পারবে এই এর থেকে তৈরি করতে। ঠিক আছে, তৈরি করে নেবে। তৈরি করে নেওয়ার পর আমরা যেটা করব, এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করব, দেন এটাকে সিলেক্ট করব, করে কনস্ট্রেন্ট থেকে প্যারেন্ট করে নিয়ে মেনটেন অফসেট অন রেখে অ্যাড। এবার দেখো আমি যদি এটাকে মুভ করি, দেখতে পাচ্ছ? বুঝতে পারলে? ক্লিয়ার এতটা সবার কাছে? এই দেখো, দেখতে পাচ্ছ? একটা পা যেহেতু আইকে আছে, ওই জন্য একটা পা এরকম বসে যাচ্ছে, বেশি হলে তো উল্টে যাবেই, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, একটা লিমিট পর্যন্ত দেখবে ও নিজে থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। ক্লিয়ার এতটা সবার কাছে? ওকে, তো এই হচ্ছে আইকে হ্যান্ডেল। তাহলে আমরা যে কী কী শিখলাম, স্কিন পেন্টিং আর স্কিন ওয়েট পেন্টিং শিখলাম, আর কি শিখলাম, আইকে হ্যান্ডেল। ঠিক আছে, মিরর স্কিন ওয়েট শিখেছি। ঠিক আছে, আর আইকে হ্যান্ডেল শিখেছি। সেমভাবে যখন ওটা করবে, এটাকেও ওদিকে কপি করে নিয়ে তারপরে করবে। আচ্ছা, এবার তাহলে আমরা পোল ভেক্টরটা তৈরি করি। ঠিক আছে, পোল ভেক্টর হচ্ছে হাঁটুর ওই ডিরেকশনের জন্য। তার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে একখানা কন্ট্রোলার তৈরি করতে হবে। ধরো আমি এরকম একটা কন্ট্রোলার তৈরি করলাম, রোটেট করলাম, এই জায়গাটায় রাখলাম, এই জায়গাটা। ঠিক আছে, এবার এখান থেকে আমি অফ করলাম, পলিগনটা অফ করছি। তারপর এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট। ঠিক আছে, কোনটাকে, এটাকে সিলেক্ট আর এটাকে সিলেক্ট করে নিয়ে কনস্ট্রেন্ট থেকে এখান থেকে করব পোল ভেক্টর। বাকি যা আছে ঠিক আছে, এখান থেকে করে দেবো অ্যাড। ঠিক আছে, তাহলে কি হবে তুমি দেখবে, যখন আমরা এইটাকে ধরে ওপরের দিকে করছি। আচ্ছা, আরেকটা জিনিস আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে, মানে এটাকে সিলেক্ট আর এটাকে সিলেক্ট করে নিয়ে কনস্ট্রেন্ট থেকে কি করব আমরা, পেরেন্ট, মেনটেন অফসেটটা অন থাকবে, অ্যাড। তাহলে কী হবে, এটাকে যখন ওপর দিকে তুলছি, ওটাও দেখো ওপরের দিকে। কিন্তু না, 1 মিনিট দাঁড়াও তো, শুধু এরকম করলে তো হবে না ব্যাপারটা। হ্যাঁ, সামনের দিকে যাচ্ছে আর এটা ঢুকেও যাচ্ছে, এই আরেক সমস্যা। একটু দূরে রেখে করতে হতো। এটা একটু দূরে রাখলে ভালো হতো। যাই হোক, এটাকে সিলেক্ট করে আমি একটু দূরেই সরিয়ে দিচ্ছি। এই একটা সমস্যা, এটা গ্রুপ করে করতে হতো। দাঁড়াও তো, আন্ডু করি। দরকার নেই, এটাকে পেরেন্ট করবে না, পেরেন্ট করলে সমস্যা হয়ে যাবে। পেরেন্ট করার দরকার নেই, এটাকে নর্মালি আমি এরকম করলাম। ঠিক আছে, এবার ধরো এটাকে আমি এদিকে টানলাম। এবার ধরো তুমি হাঁটুর পজিশন চেঞ্জ করতে চাইছো, এই দেখো, দেখতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে পোল ভেক্টর কাজ করে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আমরা পোল ভেক্টরও দেখে নিলাম। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোয়েরি আছে এই ব্যাপারে? তমসা, বুঝতে পেরেছো? ঠিক আছে, এইটুকুনির মধ্যে কারো কোনো জিজ্ঞাসা নেই তো?
আইকে ডুপ্লিকেট করবে না, ওখানে তো আইকে আরেকবার বানিয়ে নিতে হবে, কন্ট্রোলারটাকে ডুপ্লিকেট করে রাখতে হতো প্রথম থেকে, রেখে তারপর ওটার সাথে অ্যাড করে দিতে হতো। আচ্ছা আমি একটা কি বলতে চাইছিলাম, এটা হচ্ছে একটা জিনিস লিখে রাখো তো, নেক্সট দিন মনে করিয়ে দেবে আমাকে। সেটা হচ্ছে, দাঁড়াও আমি নিজেই ভুলে গেলাম, সেট ড্রিভেন কি? সেট ড্রিভেন কি? ঠিক আছে, এটা মনে করিয়ে দিও, ওটা ফেশিয়াল এক্সপ্রেশনের সাথে ওটা করে দেখিয়ে দেবো। ঠিক আছে, ওকে।